আচ্ছা, তো সবাই লিঙ্কে গেছেন না? ফয়সাল ভাই বসেন, সাইন আপ দেন। হ্যাঁ, সাইন আপ দেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার রেজিস্টারেড ডোমেইন, আর একটা হচ্ছে আমাদের সাব ডোমেইন। তো রেজিস্টার যাদের অলরেডি রেজিস্টার্ড ডোমেইন আছে তারা দিতে পারেন, এটা মূলত হোস্টিং রাখার জন্য আর কি। তো আমাদের তো কারো রেজিস্ট্রেশন করা নাই, রেজিস্টার্ড ডোমেইন কিন্তু কারো নাই। আমরা এমনি একটা ডোমেইন করি, আপনার নাম দিয়ে করি। কি দেবো বলেন? রুদ্র? হ্যাঁ, না দেন একটা নাম দেওয়া যাবে এখানে, রুদ্র। হ্যাঁ, হ্যাঁ সাব ডোমেইনটা দেন কামরুল হাসান, সবার নাম দেন এখানে। আচ্ছা, হোস্টিং করা ওটা আসতেছে, ওটা ফাইল এফটিপি ফাইল আছে, ফাইল যেটা ডাউনলোড করে সেটা করা যাবে। নামটা এই যে আপনি দিলাম না, কামরুল হাসান ডট হোস্ট 56.com, এটাতে ঢুকলে ওয়েবসাইটে দেখা যাবে, ঠিক আছে? আর ওয়েবসাইট আপলোড করার জন্য ক্লায়েন্ট আছে আপনার, কি বলে, ফাইল জিলা আছে, আরো গডজিলা, আরো কি কি জানি আছে। তো ফাইল জিলাটা আমরা ইউজ করবো, এটা সহজ বেশি, ঠিক আছে? ওভার ডোমেনটা হচ্ছে পেড, আপনার তো আমাদের কারো কিন্তু পেড ডোমেন নাই, আছে কি? কারণ নাই, আমরা কিন্তু সাব ডোমেন নিচ্ছি, 00 ওয়েব হোস্টের সাব ডোমেন কিন্তু এটা, ঠিক আছে? সবাই সবার যা যা নাম দিয়ে এটা একটু একটু করেন। হুম, আমরা এটা আসার কথা তো। আচ্ছা, কে এম কাম হাসান 02@gmail.com। ভুল হলে বললেন। তো কামরুল হাসান ডট হোস্ট 56 হচ্ছে এটা, যার যারটা সবারটাই এরকম আছে। কাটা কি আসছে? রাসেল ভাইটা কি আসছে? এটা রাসেল ভাই লাস্টের এক্সটেনশন কি আসছে আপনার? হোস্ট 56 না সবারই? যাক, ভালো হয়েছে, এটা চেঞ্জ হয়ে আসে। হ্যাঁ, তাহলে ওটা যে আবার আবার, হ্যাঁ হবে হবে, আবার হবে, সমস্যা নেই, অ্যাকাউন্ট হবে না, কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। তাহলে আপনার জন্য তাহলে ভিন্ন অপশন আছে, ঠিক আছে? আপনার একবার করছিলেন এটা দিয়ে না, তাহলে নেক্সট আসতেছে, এটা পরে আসবে। তাহলে আপনি নতুন আরেকটা ডোমেন নিতে পারবেন, আছে তাহলে দিয়েন না, ঠিক আছে? পাসওয়ার্ড দিই একটা, 123456, কি দেবো তার? কামরুল? হ্যাঁ, তার মতো দেন, 123456 কামরুল। তো ওই গেল, ক্যাপচারটা দেন সবাই, 7515। সবারটা কি এরকম আসছে নাকি? আবার দেখেন ক্যাপচার, ক্যাপচার এক আসবে না। আচ্ছা, আই অ্যাগ্রি টার্ম টু সার্ভিস, অ্যাকাউন্ট তো সবাই করতে পারেন। হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, আপাতত রিমেম্বার করি এটা, ঠিক আছে? হ্যাঁ, এই যে ইয়ে ভাই, ইয়ে ভাই, আপনি এটা লগ ইন করেন। রিফাত ভাই, আপনি লগ ইন করেন, ঠিক আছে? করছেন না? এখানে দেখেন, এই দেখেন লেখা আছে, ঠিক আছে? এখান থেকে আপনি ক্রিয়েট নিউ দিয়ে আরেকটা ডোমেন করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি করেন, আরেকটা ডোমেন করেন। পাসওয়ার্ড ভুল ধরছে, ঠিক মতো দেন। এই দেখেন এখানে আছে ওয়েটিং ফর ইমেল কনফার্মেশন, তাহলে ইমেল সবার আনে যাওয়ার কথা, দেখেন কি আছে কিনা। 00 ওয়েব হোস্ট থেকে এখানে কনফার্মেশন ইমেল আসছে, আমরা এই লিঙ্কে ক্লিক করে এটা ওপেন করেন। বিল্ডিং বিল্ডিং হচ্ছে, এটা কেটে দিলাম। তো এই লিঙ্কে ক্লিক করে সবাই যান, নতুন ট্যাবে নিয়ে যান। শুনুন, আরেকটা হোস্টিং খোলেন, আরেকটা ইউআরএল খোলেন। হ্যাঁ, মেলে ঢুকে আপনার কনফার্মেশন একটা মেল গেছে, দেখেন এই যে কনফার্মেশন মেল, দেখেন 00, এটা এটা ওপেন করেন। ওপেন করে এই লিঙ্কটাতে কন্ট্রোল ধরে নতুন নতুন একটা ট্যাবে নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা, এরর দিচ্ছে, একবার মনে ওপেন হয়েছে আর কি, তাই অ্যাক্টিভ হয়ে গেছে, তাই এরর দিছে আর কি, সমস্যা নেই। আচ্ছা, লগ ইন এটাতে ঢুকলে এটা হয়ে যাবে। হ্যাঁ, আসছে সেটা। না 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 না, সেটা দিয়ে করবেন না, সেটা দিয়ে করেন না, আপনি 00 ওয়েব হোস্টই করেন। আপনার পেড ডোমেন আছে না?
হ্যাঁ থাকলে ওইটা দিয়ে করা যাবে ওইখানে তো তখন তখন আপনার হ্যাঁ আপনার ডাটা রাখার জন্য তখন আপনি এটা করবেন সাব ডোমেনের চিন্তা করেন আপনি সাব ডোমেন চিন্তা করেন ঠিক আছে ইউ ক্যান অ্যাক্সেস মেম্বার এরিয়া এট এটা এই লিঙ্কটা আসছে দেখেন লাস্ট মেল আসছে আপনার কনফার্মেশন মেল আসছে আসছে আপনার দুটো আসছে মেল হ্যাঁ তারপর দেখেন যে ইউ মেম্বার্স এত 00 ওয়েব হোস্ট হ্যাঁ এটা তো রয়েছে লগ ইন পেজ চলে আসছে সেকেন্ড যে মেলটা আসছে তার মধ্যে কিন্তু অ্যাক্সেস করার ইয়েটা দিয়েছে মেম্বার্স এরিয়া যেটা হ্যাঁ হ্যাঁ এই লিঙ্কটাতে ক্লিক করেন কন্ট্রোল ধরে নিয়ে তাহলে নতুন ট্যাবে যাবে আপনার জিমেল থেকে যাবে জিমেলটা লাগবে বারবার জিমেলটা থাকলো বারবার এমনি যায় না দিয়ে রাখছে তোমার সিস্টেম তাহলে এটা হচ্ছে জিমেল দেন পাসওয়ার্ড দেন 12345 AAMRUL এটা কি আসছে ভাই TYPHA আচ্ছা সাবমিট এটা করেন একটু একটু হয়েছে রাসেল ভাই আপনার হয়েছে ওয়াইজ ভাই আসছে আপনার মেল আপনি 24 ঘন্টা আগে আবার করছিলেন না এই দুবার ট্রাই করা হয়ে গেছে মাত্র হ্যাঁ আর ফার্স্ট টাইম দেও তো এই কথা বলছে সেকেন্ড টাইম দিছেন এই জন্য আপনার তাহলে ওটাতে অ্যাকাউন্ট হয়েছে ঠিক আছে ওটাতে লগ ইন করার চেষ্টা করেন আপনি আপনি দেখেন এখানে যাওয়ার পরে আপনি 00 ওয়েব হোস্টে ঢোকেন সরাসরি এবার সরাসরি 00 ওয়েব হোস্টে ঢোকেন দেন চেঞ্জ করেন আপনি ই করেন সাথে একটা ক্যারেক্টার দিয়ে ক্যারেক্টার নাম্বার মিলাই দেন এই যে আপনি এখানে ঢোকেন 0 ওয়েব হোস্টে ঢোকেন মেম্বার এরিয়া দেখেন দেখছেন লিঙ্ক তাহলে ওটাতে ক্লিক করে যান মেম্বার এরিয়ার জন্য ইউ ক্যান অ্যাক্সেস হ্যাঁ হ্যাঁ এটাতে দেন লগ ইন করেন তো এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাবমিট করেন এই যে ক্যাপচার দিয়ে সাবমিট করেন এসএমএস হচ্ছে আপনার করতেছে না অ্যাকাউন্ট থাকলে সমস্যা না আপনি ওই যে ইয়েতে সাবমিট করেন এই চলে আসছে অ্যাক্টিভ এই ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে তাহলে অ্যাক্টিভ হয়েছে মানে এটা আমি ব্রাউজ করতে পারবো এখন এটা কন্ট্রোল দিলাম নতুন একটা ট্যাবে আসুক এই যে এটা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে এখানে ডাটা আপলোড করতে হবে দেন দেখা এটা কিন্তু ডিফল্ট ডট পিএসপি নামে একটা ফাইল অলরেডি আছে ওটা শো করতেছে এখানে তো আমি এখন এই প্রোফাইলে ডাটা কি আপলোড করতেছে কারণ ওই কোনো ওয়েবসাইট ডিজাইন করা আছে টেমপ্লেট ডিজাইন করা আছে আচ্ছা আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ফাইলটা লাগবে দেন নেট চলে গেছে হ্যাঁ বলেন নেটটা দেওয়ার জন্য বলেন বলেন যে ইম্পর্টেন্ট কাজ আছে নেট চলে গেছে হ্যাঁ 500 করে আসি বলেন হ্যাঁ পোস্ট কোথায় দেয় এটা না আচ্ছা এই বুলেটটা আমরা ডাউনলোড করি আপাতত সবাই ডাউনলোড দিয়েন না ঠিক আছে আমি একটা ডাউনলোড করি এটা এখানে করি ঠিক আছে নর্মাল একটা ফাইল দেন আপনারা হ্যাঁ তাহলে আমি ডাউনলোড করি সবাই পেনটা নিয়ে এটা ভালো হয় ছোট আছে সমস্যা নেই
আর ট্যাবলেট আমি ডাউনলোড করতেছি, এটা সবাই নিয়ে নেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, সাইন আপ করছিলাম, সাইন আপ। হ্যাঁ, সাইন আপ করার পরে আপনার ফিল্ডগুলি পূরণ করার পর সাবমিট, তারপর আপনাকে একটা মেল দেবে, মেল দিলে সেখান থেকে ম্যাম, হ্যাঁ না 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 কী বলে, অনলি ওয়ান পাসওয়ার্ড ইনভ্যালিড, তা রিকভার করেন, ফরগট পাসওয়ার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, মেল থেকে মেম্বার এরিয়াতে ঢুকলে হবে, অথবা 00 ওয়েবসাইটে ঢুকে আপনি ইয়ে করতে পারবেন, মেম্বার এরিয়া থাকবে নিচে দেখবেন। আপনি আপনার হয়ে গেছে মনে হয়, আপনি এটা করেন 00 ওয়েবসাইটে ঢুকেন, এখানে ঢুকে দেখেন মেম্বার এরিয়া আছে নিচে, দেখছেন মেম্বার এরিয়া দেখা যায় না? ক্রিয়েট করতে দিচ্ছে না, আবার ইমেল পাচ্ছে না। এখানে গেছিলেন মেম্বার এরিয়াতে গেছেন, সেম ইমেল দিয়েছেন না, তার প্রবলেম। আপনি দেখেন আপাতত দেখেন, ঠিক আছে? আপনাদের একটা করা আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে ওয়েব হোস্টিংটা একটু দেখতেছি একটু। মেম্বার, হ্যাঁ যে কোনো সাইটে আপলোড করা যাবে এখানে। আপনাকে দিবে হচ্ছে 100 জিবি হচ্ছে আপনার ব্যান্ডউইথ, সরি মানে স্টোরেজ, আর ব্যান্ডউইথ দিবে হচ্ছে 1000 জিবি মনে হয়, লেখা আছে অবশ্য আমার আগের পেজে লেখা ছিল না? এই যে 100 জিবি হচ্ছে আপনার ট্রাফিক দেবে, আর হচ্ছে 1.5 জিবি, 1.5 জিবি অনেক, 1.5 জিবি আপনার ওয়েবসাইটের জন্য অনেক যথেষ্ট। না আমাদের এখন 5 বেশি হয় সাইট, মেগাবাইট হলে চলে। হ্যাঁ এই পার্টটাতে দেখি, পরের বার কালকে দেখাবো। হ্যাঁ করতে পারি তো। হুম, বুটস্ট্র্যাপের চ্যানেলে আছে ইউটিউবে, দেখেন পার্সোনাল চ্যানেল আছে ওদের। আর বুটস্ট্র্যাপ সরাসরি বুটস্ট্র্যাপ দেখে করলে হবে। হয়েছে? এই পর্যন্ত আসছেন, গেছেন রাসেল ভাই, আপনার এই পর্যন্ত আসতে পারছেন? হ্যাঁ, ডাউনলোড দিচ্ছেন, ট্যাবলেট ডাউনলোড দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, কমপ্লিট হচ্ছে না, করেন সমস্যা নেই, পরে করেন সমস্যা নেই। ফৌজাপুর হচ্ছে, এই পর্যন্ত আসতে পারছেন? অ্যাক্টিভ হয়েছে আপনার এই পেজটা আসছে যেটা, এটা আসছে কি, এই পেজটা আসছে? রিফাত ভাই আসছে পেজ, ফয়সাল ভাই আসছে না, সজীব ভাইয়ের কি এটা আসছে? আচ্ছা দেখ তাহলে, আপনার আসছে, কামল ভাই আসছে। এখানে ডোমেন আপনি ইচ্ছা মতো, সাব ডোমেন ইচ্ছা মতো নিতে পারবেন, ঠিক আছে? পরবর্তী নিয়ে না, এটা আমাদের একটাই থাকে। তো আমরা গো টু সি প্যানেল, হ্যাঁ গো টু সি প্যানেল, এখানে ঢুকলে আপনি যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। এই যে ডোমেন, ইউজার নেম, এগুলো লাগবে, ফাইল আপলোড করে ইউজার নেম লাগবে, ঠিক আছে? পাসওয়ার্ড যেটা সেটা হিডেন করে রাখছে, পাসওয়ার্ড এটা, ইউজার নেম চেঞ্জ করা যাবে। হ্যাঁ আপনার এটি ইউজ করেন, সমস্যা নেই, কপি করে আপনি। আচ্ছা এখন যেটা করতে হবে, এফটিপি ক্লায়েন্ট এটা নামাইতে হবে এই ফাইলটা আপলোড করার জন্য। এফটিপি ক্লায়েন্টের নাম হচ্ছে ফাইল জিলা, ঠিক আছে? গুগলে যান, সরাসরি আমি খুঁজি নেই, এইভাবে করা যাবে, হয়তো অনলাইন করা যেতে পারে, আমি খুঁজি নেই, ফাইল জিলা দেন। হ্যাঁ ফাইল জেলাটা শিখায়, কারণ ফাইল জেলাটা ভারী ভারী ফাইল পিসি থেকে সরাসরি করা যায় আর কি। আর এদিকেও নেট লাগবে আপনার, এই দিক দিয়েও নেট খাবে, ওই দিক দিয়েও নেট খাবে আর কি। আপনার হচ্ছে যদি আমি অনলাইনে ইয়ে করি, তাহলে অনলাইন তো যাদেরটা করতেছে তারা নেট বাফারিং করবে, বাফার ইয়ে করবে, আবার হচ্ছে আমি যে আমার নিজের সাইডে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু বাফার করবে, মানে দুই জায়গায় কিন্তু খাবে এটা। আর যদি আমি ফাইল জেলা ইউজ করি, পিসি থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দেবো, সে শুধু শুধু আপলোড করার স্পিডটা খাবে আমার। জিনিসটা বুঝতে পারছেন? এই জন্য ফাইল জেলাটা মনে হয় বেটার। আর ফাইল জেলা ডাউনলোড করি, ফাইল জেলা সবাই, আচ্ছা 6 MB তো ডাউনলোড করে দিয়ে দিচ্ছি সবাই। না না না, 6 MB একটু সময় লাগবে তো, আমি একাই করি, দ্রুত হয়ে যাবে। আসছে, হ্যাঁ 6 MB ফাইলটা দরকার, এটা তো আসছে ছোটোটা, এটা সরাসরি ইনস্টল যাবে। দেখি কি করে, রান। আচ্ছা তাহলে এটা এখন ডাউনলোড করে নেন, ঠিক আছে? এটা সরাসরি ইনস্টল নিচ্ছে,
ফাইলজেলা 6 MB ফাইল আছে একটা, ওটা হলে 600 বাজে। হুম, ফাইলজেলা আছে কি, ব্যাকআপটা আছে কিনা দেখেন তো। ফাইলজেলা ব্যাকআপটা আছে কিনা দেখেন, থাকলে ওটা ইনস্টল করেন। হ্যাঁ, ভিডিও হচ্ছে এই, এটা নিতে পারেন, ছোটো ফাইল 700 কত কিলো ডাউনলোড করে নেন। ফাইলজেলা থাকলে দেখেন, আপনি এখানে চেক করেন, এই যে এখানে কন্ট্রোল প্যানেলে যে চেক করেন যে ফাইলজেলা আছে কিনা, দেখেন ফাইলজেলা আছে কিনা। হ্যাঁ, তো এর সবাই নামান, ঠিক আছে, এটা লেখেন সবাই, লেখেন এটা লেখেন, এই যে কি জন্য লিখছিলাম আমি, ফাইলজেলা ডাউনলোড লেখেন, গুগলে লেখেন ফাইলজেলা ডাউনলোড। হ্যাঁ, টেমপ্লেটটা ডাউনলোড করছে, ড্রপবক্সে দিচ্ছে, ছোটো ফাইল তো ড্রপবক্সে দিয়ে দিচ্ছে যারা। এই যেটা বুটস্ট্র্যাপ গ্রেস্কেল, হ্যাঁ, কপি ড্রপবক্স পেস্ট, নামান কি আচ্ছা, থার্ড পার্টি থেকে নামায় না, ঠিক আছে, ঝামেলা হবে। আমি এই লিঙ্ক দ্বারা আমি দেখে দিচ্ছি, এই লিঙ্কটাতে যান, এটাতে যান, এই যে এই লিঙ্কটাতে ক্লিক ডাউন করেন, ঠিক আছে। থার্ড পার্টি আছে কিন্তু অনেক, এই সিনেট এটা কিন্তু থার্ড পার্টি, সমস্যা করবে ওদের ইয়া, তারপরে সোর্স ফরগেট, এটাও ইয়ে সমস্যা। এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাইনারি ফাইলটা, আপনার ইনস্টল করলে পুরোটা 6 MB পুরোটাই নামবে। ফাইল যে ইনস্টল হয়ে গেছে আমাদের, হয়ে গেছে। তাহলে এখানে থাকবে ফাইল জিলা, আসে না কেন, এই যে ফাইল জিলা আসছে, এই যে আসছে এখানে 6 MB তো সময় নেবে। আচ্ছা, কপি করি ফেসবুকসে দিই, দেখি পাই কিনা। প্রজেক্ট ডাউনলোড করতে পারছেন? আচ্ছা, রান করেন, ড্রপবক্সে দিছি এটা। আপলোড হয়নি এখন। আচ্ছা, ফাইল জিলা আমারটা আমি ইনস্টল করি, ঠিক আছে। ফাইল জিলা আমারটা ইনস্টল করলাম, ঠিক আছে, ফিনিশ। আমার ফাইল জেলা রান হয়েছে, এই যে এটা ফাইল জেলার উইন্ডো হয়েছে, ফোজাবো হয়েছে, ফাইল জেলা রান হয়েছে, ফাইল জেলা রান হয়েছে তো, একটা হইলে সমস্যা নেই। পাইছেন এই ভাই, আসলে দেন, প্যান ড্রাইভ দেন, দিয়ে দিই। ডুবুক্সে যাইতে সময় লাগবে, ডাউনলোড হয়েছে না? আচ্ছা, তাহলে ডাউনলোড করেন। আচ্ছা, আমি বুটস্ট্র্যাপটা পাইছেন, বুটস্ট্র্যাপটা বুটস্ট্র্যাপ ফাইলটা ইয়ে করেন, এই যে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট মানে এর ভিতরের ফাইলটা বের করেন। আমাদের এই ফাইলটা লাগবে, এই ফাইলগুলি লাগবে আর কি, আমি এক্সট্রাক্ট করছি এখানে, ড্রপবক্সে আমি এক্সট্রাক্ট করলাম, সবাই দুটো কপি করে নেবে। এখানে রিডমি ফেলাই দেন, লাইসেন্স ফেলাই দেন, এই তো এখন দেখবেন আপনি যে আপনার যে ইয়ে আছে, যে ওই যে ওয়েবসাইট যেটা আছে এখানে, এখানে আপনার এই যে এখানে ম্যানেজার আছে, ফাইল আপলোডের ম্যানেজার আছে, বিভিন্ন ফাইল ম্যানেজার আছে, এখানে করা যায়, তারপর আরও ইয়ে আছে। তো আমরা এই কাজটাই ওই ফাইল ডিলার দিয়ে করবো আর কি, সুবিধা। হ্যাঁ, এখানে হোস্ট দিবেন, হোস্ট হচ্ছে আপনাদের, যে আমরা আগে লোকাল হোস্ট ইউজ করছি না, আমাদের লোকাল হচ্ছে পিসির হোস্ট, আর আমরা এখন ইউজ করবো হচ্ছে আমাদের অনলাইন যে হোস্ট আমরা এই মাত্র তৈরি করলাম সেটা। যার যার হোস্ট নেন, এখানে এটা থাকবে হোস্ট ডোমেন যেটা আর কি, এই যেটা
এটা হচ্ছে হোস্ট নেম, দেখেন। হ্যাঁ, ডোমেন নেম যেটা আর কি, যার যার নেমটা দেন, কামরুল হাসান হোস্ট 6556.com। ইউজার নেম হচ্ছে ওই যে নিচে যেটা আছে এটা। হ্যাঁ, ডাবল ক্লিক করে কপি করে নেন। পাসওয়ার্ড কি দিয়েছিলেন সেটা দেন, ঠিক আছে। 1 2 3 লগ ইন করলাম, ঠিক আছে। আর পোর্টটা খালি রাখেন, ঠিক আছে, পোর্টে কিছু হবে না। কুইক কানেক্ট এ ফয়সাল হয়েছে আপনারটা? আচ্ছা, কুইক কানেক্ট করলাম, ঠিক আছে। কুইক কানেক্ট রিমেম্বার পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড রিমেম্বার থাক। এই যে কানেক্ট হচ্ছে, হ্যাঁ, ওয়েটিং। হ্যাঁ, এই জন্য আমার পছন্দ হচ্ছে না। কোনটা? না না, ইউজার নেম এটাই হবে, পাসওয়ার্ড হচ্ছে এটা। হ্যাঁ, এটাই হবে, এই যে কানেক্ট হচ্ছে দেখেন। এই দেখেন হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, সাকসেসফুল, ঠিক আছে। এটা হচ্ছে ডোন্ট আপলোড হেয়ার লেখা আছে দেখেন, এখানে কিন্তু আপলোড করা যাবে না ফাইল। আমরা পাবলিক এইচটিএমএল এ ফাইল আপলোড করতে হবে, হয়ে যাবো। ডোন্ট আপলোড হেয়ার লেখা আছে দেখছেন, এখানে আপলোড করা যাবে, ভিতরে ঢুকেন। এখানে ডিফল্ট ডট পিএসপি আমাদের এতক্ষণ শো করছিল, এটা ডিলিট করে দেন, ঠিক আছে। হ্যাঁ, এখন শুধু ড্রাগ এন্ড ড্রপ করবো আমরা। কানেক্ট হয়েছে, সাকসেসফুল কানেক্ট দেখাইছে আপনাকে। হ্যাঁ, এখানে পাবলিক এইচটিএমএল এর ভিতরে ঢুকেন, ঢোকার পরে দেখেন ডিফল্ট ডট এইচটিএমএল লেখা, পিএসপি লেখা আছে, এটা ডিলিট করে দেন। ডাবল ক্লিক করেন, ওয়েট করতে হবে। টাইমার বলতেছে না, তাহলে আবার কুইক কানেক্ট দেন, কুইক কানেক্ট দেন উপর থেকে। রিমেম্বার পাসওয়ার্ড দিছিলেন? হ্যাঁ, তাহলে কুইক কানেক্ট দিয়ে আবার দেখেন, আবার পাবলিক এইচটিএমএল ডাবল ক্লিক করেন। এটা বেশিক্ষণ কানেক্ট থাকে না, এটাকে সেটিংস চেঞ্জ করতে হবে। আসছে, হ্যাঁ, ডিফল্টটা ডিলিট করে দেন। দুটো না, এইচটি অ্যাক্সেস কাটেন না, ঠিক আছে, শুধু ডিফল্টটা কাটেন। হ্যাঁ, এই টেমপ্লেটের এই অংশটুকু এইভাবে ক্লিক করে ব্লক করে দেখেন, এটা ব্লক করে এই যে ডাক করে ছেড়ে দেন এখানে এনে, ঠিক আছে। এবার ওয়েট করি। এই এখানে প্রায় 3 মেগাবাইটের ফাইল, একটু সময় নেবে। ওই যেটা এক্সট্রাক্ট করলাম, বললেন না ড্রপবক্সে এক্সট্রাক্ট কেন করতেছি, এটা আর কি, এই ফাইলটা, ঠিক আছে। এই ফাইলগুলো নিয়ে আসছি, এখান থেকে এনে কপি করে ছেড়ে দিলাম। ওই সিএসএস আপলোড হয়ে গেলো, ফন্ট অসম হলো, ইন্ডেক্সটা হয়ে গেছে। আমরা রিফ্রেশ করতে থাকি, দেখেন এখানে চলে আসবে। এবার এখানে তো এটা নাই, এখন আমি রিফ্রেশ করি, আসছে, ঠিক আছে, আরও আসবে। আপলোড হচ্ছে তো, আবার রিফ্রেশ দিলাম। কিছু এডিট করে দেওয়া যেত, এখানে গ্যাস করে কামরুল হাসান লিখে নিই, ঠিক আছে। আচ্ছা, এডিট করে কীভাবে ব্যবহার করতে সেটা দেখাই, এটা আপাতত হয়ে যাক। সব কিছু এডিট, এটা কিন্তু আপনার কি বলে, অন পেজ ওয়েবসাইট না, ওইটা আরেকটা, এটা না, এই টাইপের। তো হচ্ছে, এই যে হচ্ছে আর কি, কতটা সাকসেসফুল দেখাচ্ছে। কোনো এরর পেলে সেটা এখানে দেখাবে। তো আপলোড করার সময় এটা এটা অন রাখাই ভালো, কারণ এটা টাইম আউট হয়ে যায়। এটার সেটিংসটা আমরা চেঞ্জ করে দেখিনি এখনো। সেটিংস চেঞ্জ করে টাইমটা বাড়ায় দিলে দেখো ওই সময় পরে টাইম আউট হবে, কিছুক্ষণ অ্যাক্সেস থাকলে টাইম আউট হয়ে যায়। হয়ে গেলে এখানে সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল, আপনারটা পুরোটা হয়ে গেছে। হ্যাঁ, ডুবক্সে রাখা আছে, এটা উপরে তো সময় লাগবে, আপনি ইয়ে করেন, জিপটা পান নাই কেন? রাখা আছে, ডুবক্সে রাখা আছে।
কুইক রানের পরে এই যে আপনার দেখেন ডন্ট আপলোড হেয়ার আসছে, লেখা আসছে। হ্যাঁ আসুক, কাজ করুক, কাজ করা শেষ করুক। ফাইল দিলে সবাই পাইছেন না? এখানে ফাইল লাগলে এই ফাইলগুলো আমরা দেখে নিব। ডাটাবেস যদি গেলে আরো কয়েকটা ফাইল আপলোড করে দিলে ইনস্টল ফাইল দিলে ইনস্টল করে ভাই কানেক্ট টাইম আউট করব আবার তো ভাই ফোন তো অনেক বড় হয়ে গেছে।
হয়েছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ থাক, এটা আপাতত ওখানে থাক, ঠিক আছে, বাকিটা আমি শেষ করি, শেষ করে তারপর দেখাচ্ছি, ঠিক আছে। তো হ্যাঁ দেখেন এটা চলে আসছে, ঠিক আছে, ওয়েবসাইট কিন্তু আসছে। তো এখানে এডিট করে কীভাবে আবার করবেন দেখেন, আমি একটা ফাইল এডিট করে আবার করতেছি। আমি এই ফাইলটাকে এডিট করি একটু। এখান থেকে আমি কামরুল ভাইয়ের নামটা দিই, এটা হচ্ছে গ্রেস্কেল শিট। হ্যাঁ ফাইন্ড করবো আর কি। অনেকবার পাবো। না রিপ্লেস করতে হচ্ছে না। হ্যাঁ এটাই 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 সেটা। সেভ। আচ্ছা এবার এই ফাইলটা এখানে চেঞ্জ করুন, এখানে চেঞ্জ করুন, আমাদের সার্ভারে কিন্তু এখন চেঞ্জ হয়নি। আমার সার্ভারে কানেক্ট করে আবার এটাকে ওটা ডিলিট করে নতুন আপলোড করে দিতে হবে, এই আর কিছু না, ঠিক আছে। এটা কুইক কানেক্ট করতে হবে কারণ এটা সেশন আপ হয়ে যায়, তো কিছুক্ষণ পর এটা কানেক্ট করতে হয়। তো কানেক্ট করার পর দেখবেন ট্যাব ওপেন হচ্ছে, ঠিক আছে, আগের ট্যাবটা কেটে দেন, নতুনটা রাখেন। ডিসকানেক্ট অফ সার্ভার, আবার কানেক্ট দিই। কী হবে সবার এখানে প্রবলেম করতেছে, কোনো প্রবলেম করলো না এরা মেবি। আইপি তো একটাই, সার্ভার তো একটাই, কুড নট কানেক্টেড টু সার্ভার। মানে ওদের তো লাভ, ওরা আমার ধরবো কেন। হ্যাঁ ওয়েটিং ফর ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজটা তো আসে না। আচ্ছা ফাইল ডিলেট আবার রান করি, হ্যাঁ কেটে দেন। ইম্পর্টেন্ট থিংটা রয়েছে আরও, ঠিক আছে, ওয়েলকাম ফর মেসেজটা আসুক তাই যাবে। ই করেন আবার আপনারা ই করেন, এটা কি বলে কানেকশন বাদ দিয়ে আবার করেন। আবার আবার ঢুকি, হ্যাঁ আবার প্রথম থেকে ঢুকি, দেখি হয় কিনা। আচ্ছা ভুলে গেছে, হ্যাঁ কপি পাসওয়ার্ড। কি আমার এখানে সেম প্রবলেম করতেছে। আচ্ছা এটা এই পর্যন্ত হলে বাকিটা হবে আর কি, দেখেন। আর সিপেন এনার্জি জিনিসটা বাকি রয়েছে সেটা একটু দেখে দেন, ঠিক আছে। এই অ্যাটেনশন, এখানে ডাটাবেসটা হবে, শুনুন এটা দেখেন আপনি। এখানে হচ্ছে দেখেন মাইএসকিউএল পিএসপি মাইড আমরা ইউজ করছি, ঠিক আছে, এই দুটো কিন্তু এখানে আছে। এখানে ডাটাবেস ক্রিয়েট করা যায়, ডাটাবেস ইম্পোর্ট করা যায়, এক্সপোর্ট করা যায়, নতুন টেবিল সবই করা যায়, ঠিক আছে। তো এরকম ঢোকার জন্য আপনাকে ইয়ে করা অ্যাকাউন্ট করা লাগবে ওদের এখানে। তো ওরা কিন্তু একটা প্রিফিক্স ইউজ করে, ঠিক আছে, এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউজার নেমটা আর কি। তো প্রিফিক্স আপনার সাথে একটা কিছু দিয়ে দেন, জাস্ট ইয়েতে ক্লিক করার পরে এটা আর কি, মাইএসকিউএলে ক্লিক করে আমি করছি এটা, মাইএসকিউএলে ক্লিক করে করছি, হ্যাঁ কামরুল, আচ্ছা দিলাম। এবার আপনার পাসওয়ার্ড এসে সার্ভারে পাসওয়ার্ড লাগে, পাসওয়ার্ড দেন একটা, কামরুল দিই। ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। 7 রিমেম্বার এরর দিচ্ছে, হয় 1 2 3 4 5 6
কি হলো? হ্যাঁ হ্যাঁ কেডা? কে কে আগের আগের বেশ না, উনি খুব ভালো পারছে। হয়ে গেছে আমার, দেখছেন? আমরা আমরা এই যে ডাটাবেস কানেক্ট করার জন্য লোকাল হোস্ট ইউজ করছি না, লোকাল হোস্টের জায়গায় আমরা এই হোস্ট ইউজ করবো, ঠিক আছে? হয়ে যাবো, আমরা লোকাল হোস্ট ইউজ করছি না, লোকাল হোস্টের জায়গায় এটা হবে এখন। আর ওই যে ডাটাবেজে নেম দিয়েছিলাম, সেই ডাটাবেজের নেম এটা হবে। এখানে ক্রিয়েট করার পর এটা দেবে, ডাটাবেস ক্রিয়েট করার পর এটা দেবে আর কি। ইউজার নেম দিছি, পাসওয়ার্ড আমাদের সবই কিন্তু এখন আছে, ব্ল্যাঙ্ক রাখা যাবে না কোনো কিছু। এটা করার জন্য আমরা পিএসপি ফাইলে যে ইয়েগুলি আছে সেগুলি করতে হবে। আর এখন ডাটাবেসটা কোথায় আছে সেটা একটু দেখি। ডাটাবেসটা হচ্ছে গো টু cPanel, দেন হচ্ছে এই পিএসপি মাই অ্যাডমিন। এখানে আপনাকে নাম দিতে হবে, ঠিক আছে? আপনার সিলেক্ট করতে হচ্ছে এটা আমার যে ইয়েটা কি বলে ইউজার যেটা আছে, যে ইউজার সেটা তার পাসওয়ার্ড সব সেম দিয়ে, ঠিক আছে? সুবিধা হবে, সব পাসওয়ার্ড সেম থাক, কোনো সমস্যা করে না। চেঞ্জ পাসওয়ার্ড। এবার দেখেন ব্যাক টু মাই পিএসপি মাই অ্যাডমিন, এন্টার পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে? দেখেন আমাদের পুরো লুকিংটা আসবে, আমরা যে লুকিংটা দেখে অভ্যস্ত সেটা আসবে, ঠিক আছে? এবং এটা অ্যাক্সেস করতে হলে আমাকে এই ইনফরমেশনগুলি লাগবে, যে আগে যে ইনফরমেশনগুলো আসছিল, ডাটাবেস নেম কোথায় হারাই ফেলেছি, আবার আনা যাবে, সমস্যা নেই। এই যে আসছে এটাতে না, আচ্ছা এটা কপি করে রেখে দিও না, এটা না পাইলে আবার সমস্যা, কপি করে আমি নোট করে সেভ করে রেখে দিই। এগুলি লাগবে সব ই কানেক্ট করতে। এখন আমাদের পিসি ফাইল নিয়ে কাজ করতেছি না, সুতরাং এটা ইউজ করা লাগবে না। কিন্তু আমি যে আমাদের ডাটাবেসটা যখন এই দেখেন ডাটাবেস তৈরি হয়েছে, ঠিক আছে? ক্লিক করার কোনো টেবিল নেই, আপনি চলে টেবিল তৈরি করতে পারবেন, টেবিল ফিল্ড সব আছে। আপনি এই যে ইম্পোর্ট করতে হবে, আমাদের ডাটাবেসগুলো ইম্পোর্ট করা যায়, আমি এইভাবে ইম্পোর্ট করে নিছি। ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্টে ক্লিক করে আমি ডাটাবেসে ইম্পোর্ট করছি, আমার সব ডাটা এখান থেকে পাচ্ছে, ঠিক আছে? এবং আমি ডাটাবেস পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু এগুলিই দিছি, ঠিক আছে? লোকাল হোস্টের জায়গায় এটা দিছি, ডাটাবেসের নামে দিছি এটা, ইউজার দিছি এটা, আর পাসওয়ার্ড দিছি এটা, ঠিক আছে? আর সেম রাখছি মনে দেখতে। তারপরে এখানে ই করলে আপনার ডাটাবেস থেকে ইয়েগুলি পাবে, ইনফরমেশনগুলি পাবে। আমাদের কিন্তু এখন পিএসপি ফাইল নাই, এবং যেটা আমরা আপলোড করেছি সেটা পিএসপি কোনো কাজ নাই, এই জন্য করিনি। তো এই পর্যন্ত থাক।